আপনারা চিন্তা করবেন যে জিনিসটা যত বেশি ফেমাস ওই জিনিসটার পার্টসপাতি কপি অনেক বেশি বের হয়। তো এই বাইকটা বেশি ফেমাস হওয়ার কারণে টিভিএস বাইকের বিভিন্ন পার্টসগুলা অনেক বেশি লোকাল হয়ে গেছে। আর Hey everyone, this is Idrul Islam Lam and welcome to my YouTube channel DI Lam Vlogs. টাইম হচ্ছে 5:01 আমার বাইকের ঘড়িতে। সকালে বের হয়েছিলাম সকালবেলা। সো সকালবেলা এত পরিমাণ রোদ ছিল, মানে সকালবেলা যদি আমি ক্যামেরা নিয়ে বের হইতাম আর ভিডিও করতাম তাহলে ক্যামেরা মানে ব্লাস্ট হওয়ার একটা সম্ভাবনা ছিল। মানে মনে হচ্ছিল এমন একটা গরম, এত বেশি তাপ। তো সকালবেলা গেছিলাম হচ্ছে একটু উত্তরা সাইডটায়। তো ওইখান থেকে কাজটা শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেন ভাবলাম বের হব, বাট বের হওয়া হচ্ছিল না। এখন একটু রোদ কমার পরে এখন আবার বের হলাম, বাট এখনও অলরেডি দেখেন এত পরিমাণ রোদ, 5:02 বাজে এখনও রোদ। তো দেখলাম না বের হওয়ার কোনো সুযোগ নেই, এর জন্য এখনই বের হইতে হয়েছে। তো নর্মালি দেখা যায় যে রেগুলার বিকালে বের হওয়া হয়। সো ইদানিং এই গরমের মধ্যে আসলে মানে বাইরে বের হওয়াটা মানে একটা যুদ্ধের মতো হইতেছে আর কি, এত পরিমাণ বাজে একটা জিনিস হইতেছে। তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো। এই বিষয়টা হচ্ছে আমার বাইকের 4B বাইকের অ্যাপাচি RTR 160 4B বাইকের প্রবলেমের ব্যাপারে। সে প্রবলেমটা হচ্ছে বাইকের ব্রেকিং প্রবলেম। যে প্রবলেমটা মানে যারাই 4B ইউজ করে তাদের প্রত্যেকের একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে 4B অ্যাপাচি RTR 160 4Bর ব্রেকিংটায় অনেক বেশি প্রবলেম আর অনেক লিকেজ, যার কারণে তারা অ্যাক্সিডেন্ট প্রবলেম হয় আর অনেক কিছু, যারা অনেক কিছু ক্লেম করতেছে আর করতেই আছে। যখন থেকে বাইকটা বের হয়েছে তখন থেকেই বাইকটা নিয়ে অনেক সমালোচনা, অনেক বেশি কথা। তো এই বিষয়ে আমি আজকে এর জন্য একটা টপিক শেয়ার করার জন্য আসছি। অ্যাপাচি RTR 160 4B বাইকের ব্রেকিং সমস্যা নিয়ে আমিও পড়ছিলাম, মানে আপনাদের কাছেও আমি কিছু বিষয় শেয়ার করছিলাম। ও নেক্সট ডেমো সেই আচ্ছা যাই আমরা বলতেছিলাম হচ্ছে আমি নিজেও আপনাদের কাছে এই বিষয়ে শেয়ার করছিলাম যে অ্যাপাচি আমার যে বাইকের ব্রেকে, তো আমি এমন একটা ভিডিও নিজেও বানাইছি। তো আসলে তখন আমি কিছু জিনিস আমি নোটিস করছি যেগুলো হচ্ছে বাইকের ব্রেকিংটা ইমপ্রুভ কীভাবে করা যায় এবং ব্রেকটা আসলে প্রবলেমটা কী। তো আমি কিছু জিনিস বের করার চেষ্টা করছি, যেমন হচ্ছে যে আমার বাইকটা যখন আমি ভালো একটা টাইম ইউজ করছি তো আমি এটার মধ্যে নোটিস করতে পারছি সে বিষয়গুলো যেগুলো হচ্ছে বাইকের ব্রেকটা কীভাবে ঠিক করা যায়। তো আমি কিছু জিনিস নোট করছি যেটার মধ্যে হচ্ছে বাইকের আমরা অনেক সময় মাস্টার সার্ভিস করি অথবা জেনারেল সার্ভিস করি। দেখা যায় যে আমরা যদি অফিসিয়াল সার্ভিস থাকে তাহলে তো থাকলোই, আর যদি অনেক সময় দেখা যায় আমাদের অফিসিয়াল সার্ভিস শেষ হয়ে যায় তখন আমরা দেখা যায় যে বিভিন্ন লোকাল দোকান থেকে আমরা বাইকের বিভিন্ন পার্টসপাতি কিনে ওটাতে ইনস্টল করি। যেমন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমরা প্রতি মাসেই কয়েক মাস পর একবার করাইতে হয়। এটা আসলে বাইক চালানোর উপর নির্ভর করে যে ব্রেক প্যাডগুলো কখন আমরা চেঞ্জ করি। আমার যেমন 2 মাস 3 মাস পরপরই, 2 মাস সর্বোচ্চ, কারণ আমার একটু বাইকটা বেশি ইউজ করা হয়, যার কারণে আমি 2-2.5 মাস পরপরই আমার বাইকের ব্রেক প্যাডগুলো চেঞ্জ করা লাগে। তো আমি একবার মাঝখানে ভুল করছিলাম হচ্ছে আমার যে সার্ভিসগুলো ছিল অফিসিয়াল সার্ভিস সেগুলো শেষ হওয়ার পরে আমি যে লোকাল কিছু দোকান থেকে আমি সার্ভিস করাইছিলাম, যেখানে এটা ওনাদের না, ভুলটা হচ্ছে প্রোডাক্টটা কিনাতে। যে প্রোডাক্টটা আমি নিজেই কিনছিলাম সেগুলোর মধ্যে হচ্ছে বাইকের বিভিন্ন পার্টসপাতি, যেমন হচ্ছে ব্রেক প্যাডগুলো। এই ব্রেক প্যাডগুলোর মধ্যে অনেক সময় আমাদের দেখা যায় যে আমি অনেক সময় রাস্তার মার্কেট থেকে, লোকাল মার্কেট থেকে কিছু ব্রেক প্যাড নিছি, যেগুলোর মধ্যে হচ্ছে মাঝে মাঝে লোকাল কিছু প্যাড পড়ার পরে ওই প্যাড আমি যখন ইনস্টল করি আমি ইনস্ট্যান্ট বুঝতে পারিনি যে আমার প্যাডগুলা খারাপ বা ভালো হয়েছে, বাট কিছুদিন যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে প্যাডটা আসলে নকল ছিল, যার কারণে সমস্যাটা হয়েছে। তো আমার যেটা ধারণা যে 4B অ্যাপাচি 4B বাইকটার ব্রেকটা ফার্স্টে একটু ঠিক থাকে, বাট পরবর্তীতে ঝামেলা হয় আমরা যখন লোকাল কিছু জিনিসগুলো ইনস্টল করি। যেমন এর মধ্যে পরে হচ্ছে এই ব্রেক প্যাডটা, যে ব্রেক প্যাডটা হচ্ছে আমরা প্রতিনিয়ত এরকম মাঝে মাঝে ইউজ করে থাকি। তো এগুলোই আর কি আমি মোটামুটি বুঝতে পারলাম যে এগুলো ইউজ করলে আমার মনে হয় যে মোস্ট একটা সমস্যা হয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে বাইকের আমি যখন আরেকটা জিনিস নোটিস করছি, আমার একটা ফ্রেন্ডেরও 4B ছিল, তো ওর 4Bর মধ্যেও ওর ব্রেকটা নিয়ে খুব হতাশ ছিল। তো দেখা যায় যে ও 4Bটা মানে ব্রেক প্রবলেমটা সলভ করার জন্য ওর যে ইয়াটা ছিল ওই চাকাটা একটু মোটা চাকা ইনস্টল করে। তো ওই চাকাটা ইনস্টল করার পরে ওর ব্রেকিং ফিডব্যাকটা অনেক ভালো হয় আগের থেকে। তো এটাও বলা যায় যে 4Bর যে টায়ারটা ইউজ করে ওরা, এই টায়ারটা বেশ সুবিধার না, যার কারণে এই প্রবলেমগুলো, মানে ব্রেকিংয়ের প্রবলেমটা সবার ছিল আগে থেকেই। তো
এটাই ছিল মানে আসলে মানে এই টপিকটা আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। মানে আমার যেটা ইমপ্রুভমেন্ট হয়েছে, আমার মনে হয়েছে যে আমি যখন অফিসিয়াল ব্রেক প্যাডগুলো আমি ইনস্টল করছি তখন থেকে আমার বাইকের ব্রেকিং ফিডব্যাকটা আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে। বাট আমি তখন বুঝতে পারিনি যে এটা নকল ছিল ফার্স্টেরটা। তো আসলে আমরা অনেক সময় এমন প্রতারণাতে পড়ি যে কিছু কম টাকা মার্কেটে আমরা কিছু কম টাকার মধ্যে কিছু ব্রেক প্যাড পাওয়া যায় যেগুলো আমরা ইনস্টল করি। তো এগুলোর মধ্যেই আসলে সমস্যা থাকে, যেগুলোর মধ্যে আমরা আসলে কমের মধ্যে ইনস্টল করতেছি। তো আমরা এগুলো না করি, এগুলো করে থাকে আমাদের বিরত থাকলে আমাদের হয়তো বা ব্রেকিং ফিডব্যাকটা প্রত্যেকটা বাইক, শুধু অ্যাপাচি 4V যে ব্রেকিং সমস্যা হবে এমনটা না, প্রত্যেকটা বাইকের ব্রেকিং ফিডব্যাকের সমস্যা হবে যদি আপনারা ওই লোকাল যে ইয়াটা বলে ব্রেক প্যাডস অ্যান্ড আবিজাবি আরও অনেক পার্টস আছে যেগুলো হচ্ছে অলরেডি মার্কেটে অনেক নকল প্রোডাক্ট পাওয়া যায়, এগুলো একটু বুঝে শুনে নিতে হয়। আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে মার্কেট থেকে নেওয়া ঠিক না, একটু টাকা বেশি পড়লো, একটু ভ্যাট ট্যাক্স বেশি পড়লো, অরিজিনাল প্রোডাক্টটা নেওয়া উচিত। যেমন হচ্ছে আমরা অনেক সময় ইঞ্জিন অয়েল ইউজ করি বাইকের, তো ইঞ্জিন অয়েলটা মার্কেট থেকে না নেওয়াটা আমি বেশি প্রেফার করবো। কজ ইঞ্জিন অয়েলটা এমন একটা জিনিস, এটা হচ্ছে বাইকের একটা প্রাণ বা বাইকের একটা রক্ত। তো বাইকের যদি আপনি এটার মানে রক্তটাই যদি ফ্রেশ না থাকে তাহলে আপনার কিন্তু বাইকের প্রবলেম হবে। সো আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে বাইকের যাই কিছু মার্কেট থেকে লাগান ব্রেক প্যাডস অ্যান্ড ইঞ্জিন অয়েলগুলো, ইঞ্জিন ফিল্টারগুলো, এয়ার ফিল্টারগুলো, এগুলো চেষ্টা করবেন যে আপনারা মানে অফিসিয়ালটাই নেওয়ার। অফিসিয়ালটা নিলে আপনার সুবিধা হচ্ছে আপনি এটা নকল হওয়ার চান্সেস 0%, আর আপনি 100% পিওর একটা প্রোডাক্ট পাচ্ছেন। আর মার্কেট থেকে নিলে আপনি একটু কনফিউশনে থাকতে পারেন, আপনার বাইকে যদি একবার ভুল প্রোডাক্ট ঢুকে যায় একবার, তখন কিন্তু জীবনটা একদম তেজপাতা। যাক, অনেক কথা বললাম। তো মানে এটাই হচ্ছে মূলত আর কি, আপনারা চেষ্টা করবেন যে অফিসিয়াল কিছু প্রোডাক্ট ইউজ করার, যে প্রোডাক্টগুলো আপনাদের বাইককে ফ্রেশ রাখবে, সুস্থ রাখবে, মানে অসুস্থ করবে না। মানে আমি কিছু কিছু জিনিস থেকে আসলে বুঝতে পারছি যে মানে লোকাল জিনিস ইউজ করার যে কত একটা ঝামেলার ভেজালের একটা বিষয়। আর হ্যাসেল তো আছেই, মানে এসব বিষয় হ্যাসেল হওয়া মানে হচ্ছে জীবনে তেজপাতা ফুল ভাই। তো আপনার চেষ্টা করবেন যে অবশ্যই মানে ব্রেক প্যাড অ্যান্ড আবিজাবি যখনই ইউজ করবেন অবশ্যই অফিসিয়াল প্রোডাক্টটা ইউজ করার চেষ্টা করেন। এটা যে কোনো বাইক হতে পারে। অ্যাপাচি 4V বাইকের এখন চাহিদাটা এত বেশি ছিল একটা সময়, এখনও আছে। দেখা যায় যে এই বাইকের মানে বাইকটা অনেক মানুষ কেনার ফলে হয়েছে কি, মানে এগুলোর মধ্যে বেশি লোকাল ঢুকে গেছে আর কি। আপনারা চিন্তা করবেন যে জিনিসটা যত বেশি ফেমাস ওই জিনিসটার পার্টসপাতি মানে তত বেশি, আর ওই জিনিসটার কপি অনেক বেশি বের হয়। তো এই বাইকটা বেশি ফেমাস হওয়ার কারণে টিভিএস বাইকের বিভিন্ন পার্টসগুলা মানে অনেক বেশি লোকাল হয়ে গেছে। আর অনেক লোকাল প্রোডাক্ট আসার ফলে আমাদের যে বাইকটা আছে আমরা অনেক সময় ভুলবশত ওই বাইকের ভিতরে এই প্রোডাক্টগুলো ইনস্টল করি, যার মাধ্যমে আমাদের নিজের তো সমস্যা হচ্ছে আর অনেকে না বুঝে করতেছে। আমরা অনেকে হয়তো এটাও ভাবি যে বাইকের প্রোডাক্ট আমরা যদি বাইরে থেকে লাগে একটু কমে, সমস্যা কি? তো সমস্যা শুধু সমস্যা না, মহামারী সমস্যা ভাই। এটা মানে আপনারা চেষ্টায় ভুলবশতও করবেন না। আমি ভুলগুলো করছি হয়তো বা মার্কেট থেকে অনেক সময় যেই সার্ভিস করানোর সময় দেখা যায় যে আমি এই দোকানে সার্ভিস করাচ্ছি, পাশে আরেকটা দোকান আছে যে দোকানে হচ্ছে পার্টস পাওয়া যায়, তো ওইখান থেকে এনে ইনস্টল করে দিলাম, মানে শর্টকাট করলাম আর কি, একটু কমেও পাইলাম আর কাছেও পাইলাম। তো এই জিনিসটা ভুলও করবেন না ভাই, কজ এই জিনিসটা যখনই করবেন তখনই কিন্তু আপনি খাবেন কট। তো আপনার চেষ্টা করবেন যদি 1 কিলোমিটার 5 কিলোমিটার দূরেও থাকে আপনি প্রোডাক্টটা আগে নিয়ে আসেন, তারপর আপনি সার্ভিসিং করেন। আপনার তো জানা আছে যে কোন জিনিসটা আপনার ইনস্টল করতে হবে। সো আপনারা আমার মতো এই জিনিসটা করেন, আপনাদের জন্য বেটার হবে অ্যান্ড আপনাদের বাইকের ফিডব্যাকও ভালো পাবেন অ্যান্ড আপনাদের বাইকের যে ব্রেকিং ফিডব্যাক এটা তো অবশ্যই ভালো পাবেন যদি আপনারা এটা ইনস্টল করেন। আর অনেক সময় আমাদের বাইকে বিভিন্ন সমস্যা হতে পারে, এর মধ্যে ব্রেক ক্যালিপারের সমস্যা হতে পারে, ব্রেক বাকেটের সমস্যা হতে পারে। এই সমস্যাগুলোর সাথে মানে প্যাডের সাথে আমি তুলনা করতেছি না, আমি বুঝেছি যদি শুধু প্যাডের ব্রেক আপনি বাইকটা কম পান, আপনি যদি একটু স্লিপ কাটতেছে, আমি যেমন ফার্স্টে হয়েছিল, তো আমিও বুঝতে পারছি যে এই সমস্যাটা হয়েছিল ওই কারণটাই যেটা আমি মাত্র বলতেছি, যে কারণটা হচ্ছে আমি নিজে ভুলটা করছি অ্যান্ড ওই ভুলটা আমি পরবর্তীতে অনেক দিন পরে বুঝতে পারছি যে এই ভুলটার কারণে আমার এই বাইকের আমি সেই ব্রেকিং ফিডব্যাকটা ভালো পাইনি। বাট ইনস্ট্যান্ট কিন্তু আমি বুঝতে পারিনি, মানুষ ভুল থেকে শিখতে পারে। তেমনই কিছু ভুল আমি করে ফেলছি যেগুলোর মাধ্যমে আমি পরবর্তীতে বুঝতে পারছি যে এখানে কি হয়েছে। মেবি অ্যাক্সিডেন্ট টাইপ কিছু হয়েছে এখানে, তো ওটা রিক্সায় লাগাই দিস। আচ্ছা, এই গাড়িগুলা কি পরিমাণ জ্যাম লাগছে দেখছেন, একটা ঝামেলার কারণে পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে।
যতটা বুঝতে পারতেছি দূর থেকে যে মানে ওইখানটায় লাগাই দিছে বাসটা, রিক্সা নাকি। আচ্ছা দাঁড়াইলে আমারও এখানে আরও জ্যাম হবে। এই যে বাসটাও দাঁড়াইছে অলরেডি, পিছনে জ্যাম লাগতেছে, তো না দাঁড়ায় এখানে, না দাঁড়ানোটা বেটার। লোকজন জড়ো হইলে ঝামেলা হয় এখানে বেশি আরও। আচ্ছা এইসব টপিক বাদ দিই, কারণ ওই টপিক গেলে আবার স্টোরি বাড়বে, ঝামেলা হবে। তো যেটা বলতেছিলাম আপনাদের সাথে যে হচ্ছে বাইকের এই পার্টসগুলো আপনারা লাগানো থেকে প্রচুর পরিমাণ বিরত থাকেন, বিকজ এগুলো আপনাদের বাইককে নষ্ট করে দিবে, না আপনাদের বাইকের প্রতি যে টানটা এটাও নষ্ট করে দেবে। কারণ একটা বাইকের সমস্যা হলে বাইকের প্রতি মন ওঠা যায়। সো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন, এগুলো রাখলে আপনাদের বাইকটা মোটামুটি আপনার ব্রেকিং ফিডব্যাক অ্যান্ড আবিজাবি বাইকের যেসব বিষয়গুলো আছে মানে খুঁটিনাটি কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনারা ভালো করে জানেন, যারা বাইকার আছে তারা অলরেডি অনেক কিছুই বুঝতেছেন, চালাইতেছেন, আপনারা ফিডব্যাক পাবেন আস্তে ধীরে। যখনই আপনার একটা সমস্যা পাবেন চেষ্টা করবেন যে অফিসিয়াল কিছু প্রোডাক্ট লাগানোর। এই পার্টসপাতি এগুলো কিছু না, প্লাস্টিকে হ্যান্ডেল যাবি গ্লাস গেছে এগুলো কিছু না, এগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করার কিছু নেই। বাট ইঞ্জিন জাতীয় কোনো কিছু আর হচ্ছে আপনাদের হচ্ছে বাইকের ব্রেক প্যাডস যেগুলোর উপর বাইকটা নির্ভর করে সেগুলো আপনারা অফিসিয়াল প্রোডাক্টটা ইউজ করেন, তাতে আপনাদের বাইক ফিডব্যাকটা অনেক বেশি ভালো পাবেন। তাহলে এতটুকুই রাখি ভিডিওটা আজকে। হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে। আজকে মোটামুটি এতটুকু এই কথাটা শেয়ার করার জন্য একটু আসা, আর কোনো গুরুত্বপূর্ণ টপিক ছিল এই ভাবলাম আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি যেটা আমি নিজে কটকাইছি, অ্যান্ড এই বিষয়গুলো জানানো দরকার, যেহেতু আমি নিজে এই বিষয়টার সাথে উপলব্ধি করতে পারছি যে আমার ভুলটা হয়েছে এখানে, যে আমি কাছের জন্য ওইখান থেকে ইনস্টল করছি, প্রোডাক্টটা নিছি। এগুলো আপনারা করবেন না, আমি যে ভুলটা করছি চেষ্টা করবেন অফিসিয়াল প্রোডাক্ট ইউজ করার। তো এই পর্যন্তই থাক ভিডিওটা। হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ডিএল আমব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rock.